তোমার আমার খুব ভালো লাগছে। আই লাভ ইউ। তোমার মা ফেরিওয়ালি? সি 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 সি। সি এর কি আছে? আমার আম্মা তো চুরি করে না। সি সি চেয়ারম্যানের বলা হইয়া রাজন আর রিপন এই ফেরিওয়ালির মাইয়ার পিছনে আম্মা চেয়ারম্যানের বাড়িতে বিশাল হয়ে গেছে কেন? ওরা তো আমার লোক ঝগড়াঝাটি করবো। না আমারে বাইরে না পাগলা মাসুমের বইনের দিকে কেউ তাকায়। একদম না বলাবো, একদম না বলাবো। আমতো আজকে বিচার কেমন হইলো? 100-তে 100। আমার পার্টি অপরাধী, তারপরও কিন্তু আমি জিততে আইলাম। কি বুঝলাম? আপনি হইলেন কাল্লু চেয়ারম্যান, আপনারা হারায় ফেলবো এত বড় সাহস এই গ্রামে কার আছে? ভালো কইছো। হ্যালো, কি গান থামা। কি কইতাছস? কোন জায়গায়? আল্লাহ, তুমি আমার বোনরে বাঁচাও। হে আল্লাহ, তুমি আমার মান ইজ্জত রক্ষা করো। আমার সন্তানের সহি সালামতে সুস্থ শরীরে আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ। আমা মুখ দেখবে? আম্মা তোমার স্বপ্নরে লইয়া আইছি। মুক্তা, বই আমার তোর কোনো ক্ষতি হয় নাই তো? আমার কোনো ক্ষতি হয় না, আমি ঠিক আছি। ভাইয়া ঠিক টাইমে গিয়ে আমার বাসায় নিছে। ওই শয়তান গোলারও মারছে। মাসুম, তুই ওকে মারছস? খালি ওকে মারি নাই আম্মা, আমি আমার নিজেরও মাইরা ফেলাইছি। তোমাকে মাসুম মইরা গেছে। আজকে যে মাসুমের জন্ম হয়েছে সেই মাসুম পাগলা মাসুম। ভাই, ও ভাই, তুমি এসব কি কইতাছো? আজ থেকে আমার বোন গদিকে যে তাকাইবো তার চোখ আমি তুলে ফেলাবো। তোকে কোনো ভয় নাই। আমার মায়ের স্বপ্ন যতদিন না পূরণ হইতাছে ততদিন এই যুদ্ধ আমি চালাইয়া যাবো। মাসুম, কই যাস বাপ? পাগল মানুষ কই যাই ঠিক নাই আম্মা, তুই যে এখানেই থাকি তোমার দুই স্বপ্নরে আমি বাঁচায় রাখো। ভাই, তুমিও তো আমার স্বপ্ন। কিছু স্বপ্নরে বাঁচাই রাখতে গেলে কিছু স্বপ্নরে মাইরা ফেলাইতে হয়। আমি ভালোভাবে বাঁচতে চাইলে ওরা আমারে বাঁচতে দিব না আম্মা। ওরা আবার আইব। ওরা যতবারই আমার পরিবারের দিকে চাইব ততবারই আমি সামনে এসে খাড়াবো। তো ওই পাগল ভাই সারা জীবন তো আগলায় রাখবো। এই কি হয়েছে? এই তো কি হয়েছে? এটা পরে আসুস কেন?
ভাইজান এই ভাইজান কি হয়েছে আপনার? এই কি হইছে? ভাইজান ভাইজান এই ভাইজান রাজন, ওই তোকে কি হইছে? তোকে কে মারছে? আমার মাসুম মারছে। মাসুম? মাসুম আবার কেডা? কাকা পাগলা মাসুম। পাগলা মাসুম? পাগলা মাসুম আবার কি? এই নাম তো কখনো শুনি নাই। আব্বা ওই ফেরিওয়ালির বলা মাসুম। মাসুম আমারে মারছে। মাসুম মাসুম আমি পুরো পাগলা হয়ে গেছে কাকা। কি? ফেরিওয়ালির পোলা তো করে মারছে? শামসু, রিবন্ডে ফোন লাগা। ওই ফেরিওয়ালির পোলার কলিজা আমি দেখতে চাই। আব্বা আমাকে আগে বাঁচাও, আমার মনে হয় আমরা আর বাঁচবো না। তাড়াতাড়ি ফোন দে, আমাদের হাসপাতালে নিতে হইব। এই বাবা। হ্যালো ভাইজান, রাজন ভাই সহ আরো অনেকরে মারছে। ওই যে উত্তরের জঙ্গলে আছি আমরা সবাই, আপনি তাড়াতাড়ি আসেন। হ্যাঁ ভাইজান। কিরে ভিতর ডিম, তুই এইখানে শুয়ে আসছিস কেন? ভিতর ডিম, কলেজে যাবি না? ওঠ, কলেজ যাবি। কি হয়েছে? এই যে ভিতর ডিমটা এখানে ঘুমায় আছে। এই ভিতর দিন ওঠ, এই ভিতর দিন ওঠ, নালাটা লাগতে দিন। তুই কি কইলি? আবার ক। ভিতর দিন আবার ক। ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন। আর কোনোদিন যদি আমার ভিতর টিম খস, একদম মাইরা ভালো, সোজা সামনের দিকে আগায় আসবে, পেছনে তাকাইলেই মারবে। চা এই মেম্বারে মায়া এদিকে আয়। চেয়ারম্যানের পোলারে এমন মায়ের দিছি, জীবনে আমারে বুঝবার পারবো না। চেয়ারম্যানের পোলারে মারছে? আবার কইছিল কেটা জানি চেয়ারম্যানের পোলারে মারছে। আপা, এখন তাড়াহুড়ো করে কই যেতেছ? নাস্তা খাইবা না? নাস্তা পরে, আগে হাসপাতাল যাই। হাসপাতাল কেন আব্বা? চেয়ারম্যানের পোলারে কে জানি মাইরা হাত পা ভাঙ্গা হাসপাতালে পাঠাইছে। কি কো আব্বা? চেয়ারম্যানের পোলারে মায়েরা হাত পা ভেঙ্গা হাসপাতালে পাঠাইছে? কার এত বড় কলিজা? কে মারছে সেটা আমি জানি না, তবে যেই মারক সে সাধারণ কেউ না। ওই কাল্লু চেয়ারম্যানের পোলারে মারছে এমন মানুষ দুনিয়ায় পয়দা হতে পারে সেটা আমার জানা ছিল না। ঠিক আছে, তুই নাস্তা খা। আচ্ছা আমি যাই। এই মেম্বারে ভাইয়া, তোরে যাইতে কইছি। আমার দেরি হয়ে যেতেছে, আমার কলেজে যেতে হইব। এদিকে আয়। তুই মায়া মানুষ বলে মাফ করে দিলা, আর কোনোদিন যদি আমার কাপুরুষ কস, একবার অনেক গাইড়া ফেলাবো। যা। হ্যাঁ পাখি কই যা? কেমন করে পাখি কইলেন কেন? সুন্দর, তাই বলছি, এত চেত কেন? আমাগো সামনে থেকে যা, আমাগো ভাই জানতে পারলে তো করে মাইরা ফেলাইবো। তোর ভাই বাঘ না ভাল্লুক? আমার ভাই বাঘও না ভাল্লুকও না। তাইলে তোর ভাই কোন জমিদার রে? আমার ভাই পাগলা মাসুম, বাঁচতে চাইলে তোরা এক্ষুনি পালা। পাগলা মাছ তো মারবার কেনা? পাগল ছাগল কোনার টাইম আছে? ভাই দেখো এই শয়তানগুলো আমাকে ডিস্টার্ব করতেছে। সত্যি
ভাই না থাকলে তো আমরা তো লেখাপড়াই করতে পারতাম না। আচ্ছা, ভাই যে ওগো পিছে গেল, ওরা যদি ভাইয়ের কিছু করে? আমার ভাই হয়েছে এখন আগুন, পৃথিবীর কোনো আগুনই আমার ভাইরা পুরাইতে পারবো না। আমগো মাফ করে দাও ভাই, এরকম কাজ আর জীবনও করবো না। আর যদি কোনোদিন পাগলা মাসুমের বইনের দিকে তাকাস, একবার চোখ তুলে নেব। আর কোনো মেয়ের দিন দিব না তাকাবো না। আমগো জীবন ভিক্ষা দাও ভাই। তোদের চাইলেই মাইরা ফেলাইতে পারতাম, কিন্তু মারলাম না। যাওনের সময় যারে দেখবি তারই কইবি পাগলা মাসুমের বইনের দিকে যে তাকাইব, আর চোখ আমি তুলে নেব। যা। সাহস আমার পোলার গায়ে হাত দেয়, এই কাল্লো চেয়ারম্যানের পোলার গায়ে হাত দেয়। ওর এত বড় কলিজা, ওই কলিজা আমি দেখতে চাই। চেয়ারম্যান সাহেব, রিপন ভাই তো কইছে পাগলা মাসুমের করি যায় না। রিপন কই? আর আইতে এত সময় লাগে কেন? ওই পোলার কলিজা না দেখা আমি কিছুই খাবো না। রাজন ভাই হাসপাতালে, তাই হয়তো দেরি হয়ে যাইতেছে। ওই তো রিপন ভাই চলে আইছে। আব্বা, রাজন আর লিটনকে হাসপাতালে ভর্তি করছি, আমার চিকিৎসা চলতেছে। ডাক্তার কি বলছে? কোমরের হাড় আর হাতটা ভেঙে গেছে, ভারী চিকিৎসা করাই দিব। যত চিকিৎসা লাগে করাও, কিন্তু কিন্তু কি আব্বা? আমি ওই মাসুমের কলিজা চাই, এটা ভুললা যাইও না। আব্বা, আপনি খালি কোন ওই মাসুম রে এক্ষুনি মেরে ফেলাম। মারবা তো অবশ্যই, কিন্তু আমি ওর কলিজা চাই, কলিজা, এটা ভুললা যাইও না। চেয়ারম্যান সাহেব, পাগলা মাসুমরে মারা ওয়ান্টুর ব্যাপার, আপনি আমারে হুকুম দেন, আমি মাইরে আসি। তুমি চুপ করো, তুমি চুপ করো। রিপন, মাসুম রে আজকের মধ্যে শেষ করে দে। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, দুপুরের আগেই আপনি ওই পাগলা মাসুমের মৃত্যুর সংবাদ শুনতে পাবেন। আমি আমার সার্কেলে এখনই ফোন দিতেছি। কই তোরা? এক্ষুনি আমার বাড়িতে আয়, একজনকে ফালাই দিতে হইবে। আপনারা কারা? কি হইলো? আপনারা আমগুলো গাইতেছেন কেন? আমি তো তুমি করে আগা নিতে আসছি। আমরা আপনাদের লগে কেন যাবো? এই তাড়াতাড়ি চল। আরে আসো আসো, এদিক দেখালে তাড়াতাড়ি হবে। না, আমরা দিক দিয়ে যাবো না, তাড়াতাড়ি চল। আরে চলো। কি করতেছেন? আপনারা মনে কইলাম না। এই, ওরা কিন্তু পাগলা মাসুমের বই। আমরা পাগলা মাসুমের বই? হ্যাঁ।
চাচি আম্মা কও শুনলাম মাসুম নাকি চেয়ারম্যানের পোলার ইচ্ছা মতন মাইরা হাত পা ভেঙে দিছে। মুক্তারে বাঁচাইতে আর কোনো উপায় ছিল না। তোমার পোলা বাঘের লেজ দিয়ে কান চুলকাইছে, বাঘকে ছাইরা দিব। চেয়ারম্যানের পোলা যে আমার মায়ের বিরক্ত করছে, তখন তো তোমরা কেউ কিছু কও নাই। চাচি এই লেগেই তো কই মাইয়া দুইটা ডাঙ্গর হইছে, বিয়া দিয়া দাও। আল্লাহ পরে দিয়ে কি করবা? না গো মা, হগরে আমি এত তাড়াতাড়ি বিয়া দিব না। আমার তো অনেক বড় স্বপ্ন, হগো আমি লেখাপড়া শিখামো, পোলাটারে ডাক্তার বানামো, আর মাইয়া দুইটা একটারে বানামো জজ আর একটারে পুলিশ বানামো। তোমার পোলা ওদিকে যে ঝামেলা বাদাইছে, দেখো আগে বাইসা থাকতে পারো কিনা, তারপর পোলা মায়ারে জজ পুলিশ বানাইও। আল্লাহ ভরসা, আল্লাহ আমাকে বাঁচাইবো। চাচি আম্মা বাদ দেন তো, হ্যাঁ একটা কথা কইলেও হ্যাঁ আমাকে কথা শুনবো না। হুদাও দিয়ে রেগেন দিয়া লাভ নাই, চলেন জায়গা। একদম ঠিক কইছস, উনি দুই লাইন বেশি বোঝে। চাচি আম্মা দেখেন এমন করে বেশি বুঝা কিন্তু নিজেকে বিপদ নিজেই আনতাছেন। আমি কই কি তুমি মায়া দুটারে বিয়া দিয়ে দাও, তাহলে তুমিও ভালো থাকো আমাগরও ভালো রাখো। এই মায়া দুটা নিয়ে তুমি যত অশান্তিতে আসো। এই চল রে, তাড়াতাড়ি কিন্তু সমস্যা কি হয়েছে? কারে খাইয়া দিতে হইব? আছে পোলারে খুন করতে হইব। হঠাৎ খুন করতে হইব কেন? ঘটনাটা তো হঠাৎই ঘটছে, আর যেটা ঘটছে সেটা শুনলে তোর মাথা পুরাই আওলা হয়ে যাবো। কি হয়েছে খুইলা ক। ওই পোলা আমার রাজনার লিটনে মারছে। কস কি? আমগো ভাই ব্রাদার রে মারে? কেডা মারছে ক? এলাকাতে পাগলা মাসুম নামে নতুন এক পাগলের জন্ম হয়েছে, ওই মারছে। পাগলা মাসুম? এইসব পাগলা মাসুমটা আমগো কাছে খাওয়া আছে। ওই পোলা রাজনার লিটনে মেরে উঠতেছে, আরে খায়া দিতে হইব। বাড়ি চিনস? আগে চিনতাম না, ঘটনা ঘটার পরে লোকজন নিয়ে খবর নিছি। উত্তরপাড়া জঙ্গলটা আছে না, ওই জঙ্গলের পিছনে বাড়ি। ওর মায়ে ফেরি করে লেজ পিতা লেজ বেছে ওর পোলা। ফেরিওয়ালির পোলা রাজনে মারছে? এই ঘটনা ঘটায় তো উঠতাছে, পরে ফালাই দিতে হইব। আর বেটা ফেরিওয়ালির পোলারে মারলে তো শরীরটা গিনগিন করবো। ঠিক আছে, ও ছোট হইলেও আরে মারতে হইব। আব্বাজানের হুকুম বুঝতেছস না তোরা? তাহলে আমি দেরি করতেছি কেন? ল এখনই যা খাইয়া দিন। মেশিন মুশিন আনছস? সব আছে, ওঠ চল চল।
মাসুম বাড়িঘর রাইখা এই গভীর জঙ্গলে শুয়ে আছিস কেন? মন চাইছে তাই ঘুমায় আছি। মাসুম ভাই রাগ করো কেন? মেম্বার চাচা তোমার ভালো চাইতে আইছি। কি কইতে আছেন কয়ে চলে না? তুই বলে চেয়ারম্যানের পোলারে মাইরা হাত পা ভাঙ্গে দিছস? ও ভাঙ্গে দিছি। আপনি ভালো আছেন? নইলে কি হাত পা খুঁজে পাইবে? মাসুম তোর কথা আমি খুব কষ্ট পেলাম। আমি তো আর ভালো চাই, আর তুই ভালো চাই। আমার মা যেদিন আপনার কাছে বিচার নিয়ে গেছিল বিচার করেন নাই কেন? মাসুম সেই দিন যদি আমি তোর মায়ের বিচার করতাম আজকে তুই পাগলা মাসুম হইতে পারতি না। ও মাসুম ভাই, সারা গ্রামে সবার মুখে মুখে তোমার নাম পাগলা মাসুম, পাগলা মাসুম। তাইলে তো বুঝতে নেই পাগলা যে কোনো সময় বিয়া থেকে করতে পারি। চলে যাবে। ঠিক আছে মাসুম, আমি চলে যেতেছি। আমি তোর ভালো চাই, তোর আমি সাবধান করে যেতেছি। চেয়ারম্যানের পোলা তোর বড় একটা ক্ষতি হবে। ওই মাসুম, ওই ঘর থেকে বাইরে হওয়া দেখ কার আইছে। রে বাইরে আস না কেন? বাইরে আবি না ভিতরে ঢুকে গারামু? ওই বাইরে হ, বাইরে হবি না ঘর চালামু। তোমরা কারা? আমার মাসুমরে খোঁজো কেন? আমরা কারা না তাই একটু বড় টের পাবি। তার আগে ক তোর পোলা মাসুম কই? মাসুম তো ঘরে নাই। তোর পোলা আমগো ভাইরে মারছে, কই লুকায় রাখছস ক? সত্যি কইতাছি বাপ, মাসুম ঘরে নাই। এই বুড়ি মিছা কথা কইতাছে, চল ঘরে গিয়া দেখি। ভাঙ, ঠিক মতো ভাঙ। ও বাসান, আমরা এত বড় ক্ষতি করো না। গরিব মানুষ আমি, একটু বেশি কিনে সংসার চালাই, বাচ্চাগুলো নিয়ে লেখাপড়া করে খাওয়াই দেওয়া আছে। ও বাবা একটু একটু বাধা দাও। ওই বুড়ি, তোর পোলা মাসুমরে যে হেনে পামু হেনে মেরে ফেলাম, এই কথাটা ওই মাসুমের কানের মধ্যে হান্দায় দিস। আর তোর মায়া দুইটা আছে না, অগরে তুলে লইয়া যাবো, মনে রাখিস। শালার কত বড় সাহস, আমার ছোট ভাইরে মারে। যেই পর্যন্ত তোর পুলি জানিতে না পারতেছি সেই পর্যন্ত আমার জ্বালা মিটবো না। বাকি জনি চল। হে আল্লাহ, তুমি রহম করো। মাসুম ভাই, মাসুম ভাই, মাসুম ভাই, তুমি এখানে শুয়ে আছো? ওইদিকে তো চেয়ারম্যানের পোলা বানলে তোমাকে বাড়িতে গেছিল। কি কস? এত মাইর খাওয়ানোর পরে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল? না ভাই, চেয়ারম্যানের বড় পোলা গেছিল। চেয়ারম্যানের বড় পোলা আমার কোনো ক্ষতি করে নাই তো? তোমার আম্মার লগে বেয়াদবি করছে, তোমার ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙা ফেলাইছে। আর কইছে কি কইছে? কইছে তোমার মাইরা ফেলাইবো আর তোমার বন্ধুটারে তুইলা লয়ে যাইবো। এত বড় কলিজা? ভাই আমি কিছু করি নাই তো ভাই, ব্যথা হইতেছে ভাই, সারো। যা গিয়া মাইকিং কর, চেয়ারম্যানের বড় পোলা মরে গেছে। কিন্তু ভাই হয়তো এখনো মরে নাই। মরে নাই, মরবো আমি মাইরা ফেলাম। ভাই আমি মাইকিং করতে পারবো না ভাই, তাহলে চেয়ারম্যানের পোলা আমার মাইরা ফেলাইবো ভাই। আমি তোরে মাইরা ফেলাবো ভাই, মাইকিং করবো ভাই, মাইকিং করবো ভাই। কি মাইকিং করবো? একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। কাল্লু চেয়ারম্যানের বড় পোলা রিপন কাল্লু আজ বিকাল 4:01 ইন্তেকাল করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। কাল্লু চেয়ারম্যানের বড় পোলা রিপন কাল্লু ইন্তেকাল করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রিপন এখনো মাসুমের কলিজা নিয়ে আইতাছে না কেন? মনে হয় ভয় পেয়ে পাগলা মাসুম পালাই গেছে। পলাইলে তো হইব না। ওই ফেরিওয়ালির পোলার কলিজা আমার চাই চাই। ওই কলিজা না দেখা আমি দুপুরে ভাত খাবো না। থানা থেকে অফিসার আসছে, আপনার সাথে জরুরি কথা কইতে চাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বসেন। বলেন। আপনার সাথে একটা দরকার ছিল, একটা জরুরি কথা বলার জন্য আসছি। আপনার ছেলে হীরা নামের একটা মেয়েকে বিরক্ত করে, আর আমার পোলারে মাসুম নামের এক পোলায় মাইরা হাড় হাড্ডি ভাঙা ফেলছে। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে। মাসুম? মাসুম আবার কে? ফেরিওয়ালির গুন্ডা পোলা, এলাকার নতুন আতঙ্ক পাগলা মাসুম। নতুন হোক আর পুরাতন হোক, অপরাধী অপরাধী। আপনার ছেলেকে সাবধানে থাকতে বলবেন। আমার এলাকায় কোনো রকম ইপটিজিং চলবে না। আর আমার পোলারে যে মারছে তার বিচার কে করব? আপনি থানায় লিখিত অভিযোগ করেন, আমরা ব্যবস্থা নিব। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। কাল্লু চেয়ারম্যানের বড় ছেলে রিপন কাল্লু আজ বিকেল 4:01 মারা যাবে। একটি শোক সংবাদ। কি হলাম শান্তু? আরে কি কইতাছে? আমার পোলারে 4:01 মেরে ফেলাইবো? কারা মেরে ফেলাইবো? কি লেগে মেরে ফেলাইবো? অফিসার, অফিসার আপনি একটা কিছু করেন। কেউ আপনি শান্ত হন, আমি দেখছি বিষয়টা। আপনি শান্ত হন। এই রিমোটে ফোন, রিমোটে। ভাই চেয়ারম্যানের পোলারে মাইরা উচিত শিক্ষা দিচ্ছে। কিন্তু ভাই যে পাগলামি করতেছে, আমার তোরে নিয়ে ডর লাগতেছে। ডরানের কি আছে? বাঁচতে হইলে এমনি বাঁচতে। ভাইয়ের যে পড়াশোনা বন্ধ হয়ে যাইব, সেটা একবার চিন্তা করছোস? আচ্ছা তুমি এত টেনশন করো না, আমি বাড়িতে চলো। কি হয়েছে? থামতে কইলেন কেন? তোর ভাই পাগলা মাসুম আমার ছোট ভাইরে মারছে। আপনার ভাই অন্যায় করছে তাই মারছে। আমরাও তোর ভাইরে যেইখানে পামু ওইখানে মাইরা ফেলাম। মামু না। হ্যাঁ, ওকে দুজনে আমার ভালো লাগছে। তোরা যদি আমার সময় দেস তাহলে তোর ভাই পাগলা মাসুম পরে আর মামু না। আমার বাইরে মারার কথা চিন্তা না কইরা নিজেরা বাঁচতে পারবেন কিনা এরা চিন্তা করেন। চুপ, একদম ভাই ভাই করবি, এক্ষুনি তুলে নিয়ে যাও। মুক্তা আর কথা কইস না, বাড়ি চল। শোন, তোকে দুইটারে আজকের দিন সময় দিলাম, যদি রাজি না হস তাইলে পাগলা মাসুম আমি কালকে খাই হলাম। হ্যালো আব্বা। কই তুই? আমি তো এলাকার ভিতরেই আছি। কে জানি মাইকিং করতেছে, তুই নাকি আজ 4:01 মারা যাবি। এসব আপনি কি করতেছেন আব্বা? মাসুম রে মারছস? না আব্বা, পরে কালকে মেরে ফেলাম। আরে কি
কইতাছস? মাসুম তোরে আজকে মাইরা ফেলবো আর তুই ওরে কালকে মারবি? কি কোন আব্বা, ওই ফেরিওয়ালার পোলা আমারে মারবো? একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। কাল্লু চেয়ারম্যানের বড় ছেলে রিপন কাল্লু আজ বিকেল 4:01 ওই এই মার্কিং কেটা করে রে, চল তো আয়। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। মুক্তা, জঙ্গলের রাস্তাটা তাড়াতাড়ি পার হইতে হইব, জলদি হা। তুমি ডরাইতেছো কেন? আমগর ভাই বাচ্চা থাকতে আমগর কেউ কিচ্ছুই করতে পারবো না। ওরা যে কইছে ভাইরা মাইরা ফালাইবো, তুই হুনস নাই? আমগর ভাইরা কেউই মারতে পারবো না, তুমি শান্ত হও। ঠিকই কইছস, উপরওয়ালা ছাড়াই মাসুমরার কেউ মারতে পারবো না। ভাই তুমি এইখানে? ভাই, চেয়ারম্যানের পোলা কইছে তোমারে মাইরা ফালাইবো। তোরা হনস নাই? আই চেয়ারম্যানের বড় পোলা 4 মিনিটে মারা যাইব। 1 মিনিটে মরে যাবো মানে? কেডা মারবো? আমি মারব। তো করে যে বিরক্ত করছে তারে পাগলা মাসুম খায়া ফেলাইব। না ভাই, তুমি মাইরো না, পরে তো তুমি খুনি হয়ে যাইবা। কিছুই করার নাই, আমার বোনগো দিকে যে খারাপ নজরে তাকাইবো তার সবগুলারে আমি মাইরা ফেলাম। তাহলে তো তোমার জেল হয়ে যাবো। আমার মায়ের স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত পুলিশ আমারে ধরতে পারবো না। ভাই, তুমি আমাগো একমাত্র বড় ভাই, এরকম খুন খারাপি কইরা তুমি আসামি হইয়া ঘুইরো না। আমার বোনকে আগলায় রাখতে এছাড়া আমার কোনো পথ নাই। ভাই, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। কাল্লু চেয়ারম্যানের বড় ছেলে রিপন কাল্লু আজ বিকেল 4:01 মারা যাবে। একটি শোক সংবাদ। নাম এখান থেকে নাম, 4 মিনিটে মেরা ফেলামু। এই মাইকিং তোরে কি করতে কইছে ক? ভাই পাগলা মাসুম ভাই আমার মাইকিং করতে কইছে, আমার কোনো দোষ নাই। এই ওরে চিপাই নিয়ে চল ভাই, আমার তো কোনো দোষ নাই ভাই, আমার ছেড়ে দেন ভাই। ভাই শোন, কান করে শুনে রাখ, এখন তুই মাইকিং করবি, 4 মিনিটে তুই আনিস মরবি। ধর এটা ভাই, ভাই মাইকিং করতে একটি শোক সংবাদ। ভাই গলাটা সাউন্ড আইতাছে না। এই মাইকিং করবি নাকি একদম ভইরা দি? ভাই করতাছি ভাই, করতাছি ভাই। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। আজকে বিকাল 4:01 আমি আনিস মরে যাবো, আপনারা কেউ দাবি যোগ রাখছেন না। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। জোরে বল, জোরে কর আরো। একটি শোক সংবাদ, আজকে বিকাল 4:01 আমি আনিস মরে যাবো, আপনারা কেউ দাবি রাখছেন না। একবারে সোজা চলে যাবে। স্যার ভাই, ভাই রক্ত বাইর করে ফেলাবো। ভাই মাইকিং করছি তো ভাই। ভাই কিরে মেম্বারের সাহসী মায়া এত হন্তদন্ত হয়ে কই দিতেছ? চেয়ারম্যানের পোলা নাকি মারা যাব, তাই তাই আনিস ভাই মাইকিং করতেছিল, এর লেগে চেয়ারম্যানের পোলা আনিস ভাইরে মারার লেগে তুলা নিয়ে গেছে। এই জন্য ভয় পাইতেছ? হ্যাঁ। তুমি তো মেম্বারের সাহসী মাইয়া, আমারে কাপুরুষ কইতা, ভিতর ডিম কইতা, মনে নাই? আর কমো না, এখন আমার যেতে দাও, আব্বার কাছে যেতে হইব। আব্বার কাছে যাই কি কইবা? আব্বার ইয়া কমো, চেয়ারম্যানের পোলা আনিস ভাইরে মাইরা ফেলাতে নিয়ে গেছে। আরে আনিসের কিছু হইব না, উদয় ভয় পাইতেছ। চেয়ারম্যানের পোলা ধরে নিয়ে গেছে তো। চেয়ারম্যানের পোলারে আমি মাইরা ফেলাবো। এইগুলো তুমি কি কইতাছো মাসুম? চেয়ারম্যানের বড় পোলাও মাসুমের বইনের দিকে নজর দিছে, তাই তাই
হ্যাঁ আমার লিস্টে পড়ে গেছে, আমি হ্যারেও মাইরে ফেলাম। 1 মিনিট বাঁচতে বেশি দেরি নাই। জায়গা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনার বড় পোলা নাকি মারা গেছে? এখনো মরে নাই, 1 মিনিটে মরবো। আমি কি করছি? রিপনের মরণের কথা কস কেন? আমি বলি নাই, মাইকিং করতেছে, শুনেন নাই? এলাকায় মাইকিং করতেছে, সবার মুখে এই আলোচনা। রিপন হ্যালো আব্বা। কি অবস্থা? আব্বা, ওই যে মেম্বার কাকার চামচা আনিস আছে না, এই হালার বুদ্ধি মাইকিং করতেছিল, পরে জঙ্গলে ধরে নিয়েছি মারার লেগে। মেম্বার, রিমেম্বার, তোমার সামসা আনিস আমার পোলার মরণের খবর মাইকিং করতেছে। বল বাপ। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এইসব আপনি কি করেন? এইগুলো তো আমি কিছু জানি না। আব্বা, এই মাসুমি নাকি এই আনিসে মাইকিং করতে কইছে, ওই নাকি 1 মিনিট আমারে মেরে ফেলাইবো। বাপ, মাসুম রে আগে মাইরা ফেল, মাইরা ওর কলিজাটা আমার কাছে নিয়ে আয়। ভাই আমি তো কিছু করিনি, আমারে মাফ করে দেন। আব্বা, আগে আনিসরে মারি, পরে মাসুমরে মারম। কর, তোর মনে যা চায় তাই কর। কাল্লু চেয়ারম্যানের পোলা তুই। ভাই আমারে মাফ করে দেন ভাই। ভাই ভাই আমি মেম্বার, তোমার সামসা আমার পোলা। চেয়ারম্যান সাহেব, আনিসে আগে না মাইরা আপনার পোলারে বাঁচাইতে কন। পাগলা মাসুম মিশা কথা কয় না, পরে কিন্তু কপাল চাপড়ে কাইন্দেন না, কথাটা মনে রেখে। কপাল তো ও চাপড়ে গেল, আমি কি করব? আমার কোনো দোষ নেই, আমার সাইরা দেন। জানি তোর কোনো দোষ নাই, এখন আমি মাইকিং। চেয়ারম্যানের পোলা আপনারও মেরা লাগবে। আমি পাগলা মাসুম। আপনি পাগলা মাসুম, আপনি যত পারেন মাইকিং করেন, উঠেন উঠেন। কাল্লু চেয়ারম্যানের বড় পোলা আম্মা, কি হয়েছে তোমার? তুমি এমনি বইয়া কাঁদতেছো কেন? আম্মা কথা কইতেছো না কেন? কি হয়েছে তোমার? চেয়ারম্যানের বড় পোলা গুন্ডা নিয়ে আইসা ঘরের মধ্যে সব ভাঙে ছুটে গেছে। আম্মা, ওরা তোমারে মানে নাই তো? না, তুই কয়ে গেছে মাসুমের ওরা মাইরে ফেলাইব, আর তোদের দুইজনরে ঠুলা নিয়ে যাইব। আজকে বিকাল 4:01 চেয়ারম্যানের বড় পোলারে ভাই মাইরা ফেলাই। কি কইলি? মাসুম খুন করব? ভাই খুন না করলে ওরা ভাইরে মাইরা ফেলাইব। হ, আমগর অবস্থা এমন হইছে
হয় মারো নাইলে মরো। হায় আল্লাহ, আমি তো এই জীবন চাই নাই। আম্মা চলো না, আমরা দূরে কোথাও চলে যাই। আমার বাপের ভিটা ছেড়ে আমি কোথাও যাবো না। আমাকে লেগেই ভাইয়ের জীবনে এত অশান্তি। আমি যদি তোকে নিয়ে স্বপ্ন না দেখতাম তাহলে আর এমন দিন আইতো না। আম্মা স্বপ্ন এমনি পূরণ হয় না, অনেক কষ্ট করে লড়াই কইরা তারপর পূরণ করতে হবে। আমরা অনেক কষ্ট করে স্বপ্ন পূরণ করব। হ্যাঁ আম্মা, তুমি চিন্তা করো না। ভাই আমার জীবনটা ভিক্ষা দেন ভাই, আমার বাইরের না ভাই। আল্লাহ তো অনেকক্ষণ ধরে জ্ঞান জ্ঞান করতেছে, একবার জানে মেরে ফেলে দিন। চুপ কর ভাই, আমার তো কোনো দোষ নাই ভাই। ভাই তুই রিপনের নামে মাইকিং করছিস কেন? হ্যাঁ ভাই, মাইকিং না করলে তো পাগলা মাসুম ভাই আমার বাইরে ফেলাইতো ভাই। আল্লাহ 4টা বাজতে এখনো 10 মিনিট বাকি আছে। বেশি কথা বললে কিন্তু এরা বিচি ভরে দিব একদম। একদম খাবার আমি কিন্তু। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। কাল্লো চেয়ারম্যানের বড় তোলা রিপন কাল্লো। কেডা মাইকিং করে ওরা ধরে নিয়ে এই দুটোর একসাথে মান। ঠিক আছে যা ভাই। বাবা আল্লাহ আমারে মারবা না ভাই, আমারে মাফ করে দেন ভাই, আমি আর জীবনে মাইকিং করব না ভাই। চেয়ারম্যান সাহেব, আর মাত্র 8 মিনিট বাকি আছে। কত কইরা বুঝাইলাম, কত কইরা বুঝাইলাম, মাসুম রে আগে মাইরা ফেল। আর ও আছে আনিসরে মারণের চিন্তা। আর মাত্র 7 মিনিট বাকি। হ্যালো আব্বা, বড় ভাইজানরে বলে আজকে 4টা বাজে খুন করছে। তোমার এই কথা কে কইছে? এলাকার এক ফ্রেন্ড আমারে কইছে। এখনো 4টা বাজে নাই, আর রিপন রে কেউ মারতে পারবো না। যেই বলা মাইকিং করতেছিল তারই ধরে আনা হয়েছে। তার এই 4টা বাজে মেরে ফেলা হবে। আমার ভাইজানরে কে মারতে চায় আব্বা? কে আর? ওই যে ফেরিওয়ালির একটা পোলা ছিল না, কি যেন নাম, পাগলা মাসুম। আমার ভাইয়ের যদি কিছু হয় ওই পাগলা মাসুমরে আমি ছাড়ুম না, জানে মাইরা ফেলামু। আমি কালকায় এলাকায় আইতাছি। হয়েছে হয়েছে, ফোন রাখ। আর মাত্র 5 মিনিট বাকি আছে। কি হইতে কি হয় টেনশনে আমার খারাপ লাগতেছে। ফোন রাখ। শামসু, রিপন রে ফোন দে। বলতো কাইটা দেয়। ও এই সময় ফোন কাইটা দেয়? টেনশনে তো আমার মাথা মুথা ছিড়া দিতেছে। আয় আমার লোক। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। কাল্লু চেয়ারম্যানের বড় পোলা রিপন কাল্লু আজ বিকাল 4:01 মিনিটে ইন্তেকাল করবে। মোবাইলে রেকর্ডিং বন্ধ করো, বন্ধ করো। স্যার আমি বন্ধ করতেছি স্যার। মাইক বাজাচ্ছে কে? পাগলা মাসুম ভাই দিছে। পাগলা মাসুম দিছে? পাগলা মাসুম কোথায় এখন? স্যার সে তো চেয়ারম্যানের বড় ছেলের মারতে গেছে। চেয়ারম্যানের বড় ছেলে কোথায়? আমি তো স্যার জানি না। স্যার আমি জানি স্যার, আমার সাথে চলেন স্যার। মাইকের জানার কোনো শব্দ না শুনি, যান আপনি। চলেন স্যার। চলো ভাই, এবারের মতো আমার জীবনটা ভিক্ষা দিয়ে দেন ভাই। তোর কোনো ক্ষমা নাই রে আনিস। 4টা বাজে, তোর সময় শেষ। ভাই
বলছিলাম না এক মিনিটে মেরে ফেলাম। তুই আমার বইনের দিকে কোন নজর দিছস? ভাই খালি তোমার বোনের দিকে না, তোমার মায়ের সাথেও বাদুমি করছে। মাইরা ফেলো ভাই, ওরে মাইরা ফেলো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। পাগলা মাসুমরে বুঝতে পারলে আমি হমো আগামীর এই ইউনিয়নের চেয়ারম্যান। আমার বইনের দিকে নজর দিছে, না মেরে ফেলানো পর্যন্ত আমার শান্তি হইব না। আমি আমার ভাইয়ের প্রতিশোধ লইতে এদিকে আইছি। ওই পাগলা মাসুমরে আমার নিজের হাতে মারব। তোর এই হারামের টাকায় তো আমি আমার স্বপ্ন পূরণ করব না। আমি তো তোমার স্বপ্ন পূরণ করার লেগে পাগলা মাসুম হইছি। ও মাসুম, আমি মাসুমের কলিজা চাই, আমি মাসুমের কলিজা চাই।